আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই অসম ভিডিওর আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে মুখের অতিরিক্ত পরিমাণে যদি ব্রণ থাকে তাহলে সেটিকে কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়টি আজকে আমরা ফটোশপ দিয়ে শিখব, যে কিভাবে আপনারা মুখে অতিরিক্ত ব্রণ বা অতিরিক্ত যদি দাগ থাকে সেগুলো আপনারা কিভাবে সহজেই ফটোশপ দিয়ে রিমুভ করবেন। তো আমি এই ছবিটিকে আমার ফটোশপে নিয়ে যাব। তারা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। তো আমি এখন এই ছবিটিকে জাস্ট ফটোশপে ইনসার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অলরেডি ইনসার্ট হয়ে গেছে। এখন এই অবস্থায় আসলে আমরা কি করতে পারি, ফেসের একটা অংশে দেখতে পাচ্ছেন অনেকটা দাগ এখানে কিন্তু অলরেডি রয়ে গেছে বা অনেক পরিমাণে দাগ। এই দাগটা রিমুভ করার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা চলে যাব এইখানে যে কুইক সিলেকশন, এই কুইক সিলেকশনটা আমরা সিলেকশন করব। তারপর আমরা কি করব, এই সিলেকশন টুলটাকে আমরা জাস্ট যে এরিয়াটুকু আমাদের যে অংশটুকু দাগটা, সেই দাগের অংশটুকু আমরা জাস্ট এরিয়াটুকু সিলেক্ট করে দেবো। এখন আমরা কি করব, এখন আমরা সিলেক্ট অপশনে চলে যাব। সিলেক্ট অপশনে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন, এখান থেকে নিচে যে অপশনটি দেখতে পাবেন মডিফাই থেকে আসার পর এখানে দেখতে পাবেন ফেদার নামে এই অপশনটিতে আপনারা জাস্ট শিফট F6 চাপলেই আপনাদের এই অপশনটি কিন্তু অলরেডি চলে আসবে। তো আমি জাস্ট এইখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট আমার ফেদারটা আমি 3 অথবা আপনারা চাইলে 5 দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 5 দিয়ে দেবো, এর জন্য আমি জাস্ট 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আবার জাস্ট ইমেজ অপশনটিতে যাব। ইমেজ অপশনটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে ক্যানভাস, কার্ভাস। সো কার্ভাস অপশনটিতে আসার পর জাস্ট এটিকে ক্লিক করে দিব। টাইট করে নেওয়ার পর আমরা জাস্ট এটিকে একটু আপ করে দিব, একটু লাইট মুভ করে দিচ্ছি। তো লাইটটা বেশিও দিবেন না আবার একেবারে কমও দিবেন না, জাস্ট আপনারা পরিমাপ মতো আপনাদের ছবির রেজলিউশন অনুযায়ী আপনারা এটিকে বাড়িয়ে দিবেন। আমি ওকেতে প্রেস করছি এবং সিলেক্ট অপশন থেকে ডিসিলেক্টে ক্লিক করে দিচ্ছি। এখন আমি ছবিটিকে একটু জুম করে নিচ্ছি। জুম করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের দাগটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখন কি করতে পারি, এই মুহূর্তে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে এইখানে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প টুল, আমরা ক্লোন স্ট্যাম্প টুলে আসার পর এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটিকে একটু বাড়িয়ে নিতে পারি, ছোট বড় করে নিতে পারি। জাস্ট আপনারা আপনাদের পরিমাপ মতো আপনারা এটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। আমি এখন আমার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এক জায়গা থেকে কালারটা নিয়ে নিচ্ছি। কালার নিয়ে জাস্ট আমি এখানে একটু একটু করে ছেড়ে দেব। তার আগে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, সেটি হচ্ছে উপরে আপনারা অপাসিটিটা দেখবেন আপনাদের ঠিক আছে কিনা। আপনারা জাস্ট এটিকে 100% করে দিবেন, অপাসিটিটাকে আপনারা 100% করে দিবেন। এখন আমি আবার অল্টার প্রেস করে প্রেসের ভালো একটি অংশ থেকে আমরা জাস্ট এটিকে ক্লিক করে দেব। এখন জাস্ট আমরা এটির উপরে একটু একটু করে ক্লিক করে দিব। একটু একটু করে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার প্রেসের যে অংশটুকু, যে দাগটুকু, সেটি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো দেখা যায় যে অনেকক্ষণ দেওয়ার পরে দাগ আবার পুনরায় হতে থাকে। তো আপনারা সেক্ষেত্রে কি করবেন, আবার অল্টার প্রেস করে ভালো অংশ জায়গা থেকে আপনারা জাস্ট ক্লিক করে আবার জাস্ট আপনারা সেই অংশগুলোকে আবার জাস্ট পুনরায় দিতে থাকবেন। তো আপনারা চাইলে এই যে পয়েন্টারটা এটিকে জাস্ট আরও বাড়িয়ে নিতে পারেন। আমার 36 করা, আমি আরও একটু বাড়িয়ে নেওয়ার পর আমি জাস্ট ভালো অংশটিকে আবার জাস্ট ক্লিক করলাম এবং এইখান থেকে আবার জাস্ট আমি ভালো অংশটিকে আবার সিলেক্ট করতে। তো আপনারা আপনাদের যে ফেস সেটিকে আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন এবং এখানে কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লিক করে ছোট বড় করে নিতে পারেন। তো আমি জাস্ট আবার অল্টার প্রেস করে
এখানে অংশটুকু মিলিয়ে দিচ্ছি। তো এই অংশটুকু যখন করা হয়ে যাবে তখন আপনারা অপাসিটিটা আরেকটু কমিয়ে নেবেন যেন ছবিটার সাথে ম্যাচ করে। আপনারা সব জায়গায় যদি 100% ইউজ করেন তাহলে কিন্তু ছবিটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মিলবে না। তো আপনাদের ছবির কি বলবো রেজুলেশন অনুযায়ী আপনারা জাস্ট কি করবেন, ছবিটিকে আপনারা মিলিয়ে দিবেন। সো আমি জাস্ট অল্টার প্রেস করে স্ট্যাম্প টুল, ক্লোন টুল দিয়ে আমি জাস্ট এটিকে মিলিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে আসার পরে আমরা জাস্ট এই ব্রাশ সাইজটিকে একটু কমিয়ে দেব, আর একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর আমি সেম ভাবেই যেভাবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা করেছি সেম ভাবে আমরা অন্য জায়গা থেকে কালারটা আমরা কালেকশন করব। আমি এইখান থেকে কালারটা কালেকশন করে এখান থেকে অপাসিটিটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর আমরা জাস্ট এখানে আরেকটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ছবির জাস্ট এই কোলনটা সুন্দরভাবে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। আপনার যে মুখের যে ব্রনটা ছিল সেটি কিন্তু অলরেডি ভ্যানিশ। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু যে কোনো ছবির অতিরিক্ত যে কালো দাগটা সেটা দূর করে দিতে পারেন। তো ছবির আর একটু লাইটিং বাড়ানোর জন্য আমরা কি কাজ করতে পারি সেটি হচ্ছে আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে আসার পরে এখানে যদি নিক কালেকশন আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা নিক কালেকশন অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা জাস্ট নিক কালেকশনে কালারটিকে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু অপেক্ষা করবেন। ওয়েট করার পরে এখান থেকে কন্ট্রাস্ট কালার রেঞ্জ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্রাইটনেসটা কমিয়ে নেবেন এবং এখান থেকে কালার কন্ট্রাস্ট এটা জাস্ট বাড়াই নেবেন। এটি জাস্ট আপনাদের ছবির রেজুলেশন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর জাস্ট ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করলেই আপনাদের ছবির যে পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। ধন্যবাদ সবাইকে।